আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমস্ত সাহিত্যকর্মগুলো একসাথে। গত পর্বে আমরা জেনেছিলাম তার রচিত বিভিন্ন গল্পগ্রন্থ সম্পর্কে। আজকে আমরা জানব তার রচিত কিছু উপন্যাস, তার রচিত উপন্যাসগুলো, তার বাজেয়াপ্ত বইসমূহ সম্পর্কে, তিনি যে সকল পত্রিকায় সম্পাদনা করেছেন সেই পত্রিকাগুলো সম্পর্কে, এবং তার রচিত কিছু নাটক সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার উপন্যাসগুলো এক কথায় যেভাবে আমরা মনে রাখতে পারি এভাবে যে নজরুল উপন্যাস পড়তে খুবই পছন্দ করত। সে উপন্যাসে পড়া গল্পের মতো একটি পায়রা কিনে এনেছে, যার নাম দিয়েছে বাকুম। তাহলে বাকুম, এই বতে কি হয়? বতে হয় বাঁধনহারা, কতে হয় হচ্ছে কুহেলিকা, আর মতে মৃত্যু ক্ষুধা। অথবা আমরা এটা এভাবেও মনে রাখতে পারি যে নজরুলের কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা হয়ে গেলেন। আমি কথাটা আবারও বলছি, নজরুলের কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা হয়ে গেলেন। তবে আমার কাছে সবথেকে বেশি সহজ মনে হয়েছে বাকুম এই শব্দটা দিয়ে। উপন্যাসগুলো মনে রাখার বিষয়টাকে সবথেকে বেশি ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই অনুযায়ী কিন্তু সেই টেকনিকটা কিন্তু মনে রাখতে পারেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপু, এত টেকনিক, এগুলো আমরা কীভাবে মনে রাখবো? মূল বিষয়টা হচ্ছে যে আপনারা যখন এই টেকনিকগুলো পড়বেন, যখন হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলো আপনারা দেখবেন, অটোমেটিক আপনাদের মনে পড়াগুলো চলে আসবে আর কি। এমসিকিউর যে যখন অপশনগুলো দেওয়া থাকবে, 4টা অপশন, ওই অপশনগুলো দেখলে অটোমেটিক আপনার পড়াটা মনে হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা জানব আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত বই সম্পর্কে। এটা আমরা মনে রাখবো কীভাবে? এটা আমরা মনে রাখবো হচ্ছে নজরুলের ভাবি কেমন। নজরুলের ভাবি হচ্ছে প্রযোজ ভাবি। প্রযোজ মানে হচ্ছে অন্যের কথায় প্ররোচিত হয়, কোনো কাজ করে এরকম, তো তাকে কী বলে? প্রযোজ ভাবি। ঠিক আছে, তাহলে প্রতে কী হয়? প্রলয় শিখা। জয়সুকারতে কী হয়? যুগবাণী। চতে কী হয়? চন্দ্রবিন্দু। ভতে হচ্ছে ভাঙার গান। বতে হচ্ছে বিষের বাসি। আশা করি এটা আপনাদের লেখা হয়ে গিয়েছে। এরপরের বিষয়টি হচ্ছে যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে সকল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই পত্রিকার নামগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি? সেই পত্রিকার নামগুলো আমরা মনে রাখতে পারি একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে যে ধুন্দল। কী যেন বলেন, ওই যে গাছে এক ধরনের সবজি হয়, যে দুন্দুল একটা সবজি আছে, আমাদের এলাকায় বলে দুন্দুল। আপনারা এভাবে মনে রাখতে পারেন যে নজরুলের ভাবি তাদের বাড়িতে দুন্দুল গাছ লাগিয়েছে। ঠিক আছে, তো দুন্দুল মানে হচ্ছে ধুন্দল। ধরে সুকারে হচ্ছে ধূমকেতু। নয়দহতে হচ্ছে দৈনিক নবযুগ। আর লতে হচ্ছে লাঙল। অথবা আপনারা এটা এইভাবে মনে রাখতে পারেন যে নজরুলের লাঙলটি নবযুগের ধূমকেতুর মতো। অথবা এটাও মনে রাখতে পারেন নজরুলের লাঙলটি নবযুগের ধূমকেতুর মতো। আচ্ছা, ঠিক আছে, এরপরের বিষয়টাতে আমরা চলে যাই পরের টপিকসে। সেটা হচ্ছে যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আলোটা একটু কম হলো কেন? ওকে,
রচিত কিছু নাটক সম্পর্কে। তো চলুন নাটকগুলো দেখে নেওয়া যাক। নাটকগুলো হচ্ছে আলেয়া, মধুমালা, পিলে পটকা পুতুলের বিয়ে, ঝিলিমিলি, ঝড়। এটা আমরা মনে রাখবো যেভাবে, সেটা হচ্ছে যে নজরুলের বোন আলেয়া ও মধুমালা পটকা পুতুলের বিয়েতে পিলে রঙের ঝিলমিলে শাড়ি পরা নিয়ে ঝড় তুলেছে। নজরুলের বোন আলেয়া ও মধুমালা পটকা পুতুলের বিয়েতে পিলে রঙের ঝিলমিলে শাড়ি পরা নিয়ে ঝড় তুলেছে। তাহলে এখানে নাটকগুলো হচ্ছে আলেয়া, মধুমালা, পটকা পুতুলের বিয়ে, পিলে পটকা পুতুলের বিয়ে, ঝিলিমিলি, ঝড়। চলুন এবার আমরা এতক্ষণ যা পড়েছি সেটা খুব সামারি আকারে পড়লে কেমন হবে, একটু সামারিটা আমি বলে দিই এবং বলে দিয়ে আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করি। সেটা হচ্ছে যে আমরা কী মনে রাখবো, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মগুলো মনে রাখার জন্য আমরা যে পয়েন্টগুলো মনে রাখবো সেটা হচ্ছে যে আমরা এভাবে মনে রাখতে পারি যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 3 বোন ছিল। কয় বোন? 3 বোন ছিল। একজন ছিল পদ্ম, দ্বিতীয় জন ছিল আলেয়া ও মধুমালা। আচ্ছা, পদ্ম কি করেছে? বড় বোন পদ্ম সে কি করেছে? সে শিউলিমালাকে মেরেছে। কি করেছে? শিউলিমালাকে মেরেছে বা ব্যথা দিয়েছে। আচ্ছা, শিউলিমালা ব্যথা দিছে, এরপরে সে কি হয়েছে? মনের কষ্টে, ব্যথায়, রিক্তের বেদনায়, ঠিক আছে, মনের কষ্টে রিক্তের বেদনায় জিনের বাদশা হয়েছে। ওই যে তন্ত্রমন্ত্র পড়ে আর কি হয়েছে? জিনের বাদশা হয়ে গেছে। এটা ছিল তার রচিত গল্পগ্রন্থ। এর আগের ভিডিওতে এই পড়াটা দেওয়া হয়েছিল। গল্পগ্রন্থগুলো হচ্ছে পদ্মগুঠরা, ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদনা, জিনের বাদশা। এর পরবর্তীতে তার তো 3 বোন ছিল, ভালো কথা। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে নজরুল উপন্যাস পড়তে খুবই পছন্দ করত। সে উপন্যাস পড়তে খুব পছন্দ করত। সে উপন্যাসের মতো দেখতে একটি পায়রা কিনে এনেছিল, যে পায়রাটার নাম দিয়েছিল হচ্ছে বাকুল। পায়রাটার নাম কি ছিল? বাকুল। উপন্যাসের মতো উপন্যাস পড়তে পছন্দ করত। উপন্যাসে পড়া গল্পের মতো সে একটি পায়রা কিনে এনেছিল, তার নাম ছিল বাকুল। তার মানে কি, বাকুলটা হচ্ছে তার রচিত উপন্যাসগুলোর নাম, ঠিক আছে। তাহলে বতে হচ্ছে বাঁধনহারা, পথে হচ্ছে কুহেলিকা, মতে হচ্ছে মৃত্যুক্ষুধা। এখানে কোনটা কোন সালে হচ্ছে রচিত হয়েছে, প্রকাশিত হয়েছে, সেই সালগুলো দেওয়া আছে। সবথেকে এই উপন্যাসগুলোর সাল অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে, আপনারা এটা মুখস্থ করে নেবেন। এর পরবর্তীতে যে টপিকটা ছিল তার বাজেয়াপ্ত বৈষম্য, এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? এটা আমরা মনে রাখতে পারি যে নজরুলের তো 3 বোন ছিল, তার একটা ভাই ছিল। তো তার ভাইয়ের বউ মানে তার ভাবি কেমন ছিল? তার ভাবি ছিল প্রযোজ ভাবি। কেমন ছিল? প্রযোজ ভাবি, অর্থাৎ অন্যের কথা প্ররোচনায় পড়ে যায় বেশি, অন্যের কথা শুনে বেশি, প্রযোজ ভাবি, ঠিক আছে। তাহলে পয়রফলাতে হচ্ছে প্রলয় শিখা, যত হচ্ছে যুগবাণী, যত হচ্ছে চন্দ্রবিন্দু, ভত হচ্ছে ভাঙার গান, বত হচ্ছে বিষের বাসি। ওকে, ফাইন। এটা ছিল তার বাজেয়াপ্ত বৈষম্যর নাম। এর পরবর্তীতে তিনি যে সকল হচ্ছে পত্রিকা সম্পাদনার কাজ করেছে সেই পত্রিকাগুলোর নাম আমরা কীভাবে মনে রাখতে পারি? তো তার ভাবি, প্রযোজ ভাবি, সে কী করেছে? ভাবি হচ্ছে গাছ লাগিয়েছে তাদের বাড়িতে। কি গাছ লাগিয়েছে? দুন্দুল গাছ, অর্থাৎ ধুন্দল, ঠিক আছে। এটা মনে রাখবো আমরা ধুন্দল দিয়ে। তো
তবে ধতে কি হয়, ধুতে হচ্ছে ধূমকেতু, নয় দতে হচ্ছে দৈনিক নবযুগ, রতে হচ্ছে লাঙল। এবং তার খুব আদরের ওই যে তার তো 3 বোন ছিল, একটা ছিল পদ্ম যে শিউলিমালাকে মেরেছে, ঠিক আছে। তো শিউলিমালা প্রতিশোধ নেওয়ার জন্য কি করেছে, জিনের বাচ্চা হয়ে গেছিলো। আচ্ছা, এটা ছিল তার বড় বোনের ঘটনা। তার ছোট 2 বোনের ঘটনা শুনি আমরা, যেটা ছিল তার রচিত নাটকগুলো। হ্যাঁ, তার ছোট 2 বোনের ঘটনা হলো নজরুলের বোন আলেয়া ও মধুমালা, ঠিক আছে। তার ছোট 2 বোনের নাম হচ্ছে আলেয়া ও মধুমালা। তারা কি করেছে, পটকা পুতুলের বিয়ে, মানে তাদের খুব মোটা একটা বান্ধবী ছিল যে পটকা, এই জন্য নাম দুষ্টমি করে কী বলেছে, পটকা পুতুলের বিয়ে। সেই বিয়েতে পিলে রঙের একটি ঝিলমিলে শাড়ি পরে গিয়েছে। এই শাড়ি পরাটা কেন্দ্র করে কি করেছে, ওই অনুষ্ঠানে ঝড় তুলে গিয়েছে, মানে শাড়িটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এখন তার রচিত নাটকগুলো কি, নাটকগুলো হচ্ছে আলেয়া, মধুমালা, পিলে পটকা পুতুলের বিয়ে, ঝিলিমিলি ঝড়। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।